وقال عليه الصلاة والسلام إذا اتخذ الفيء ديوالا والأمانة مغنما والزكاة مغرما وتعلم لغير الدين وأطاع الرجل امرأته وأقى أمه وأدنى صديقه وأقصى أباه وظهرت الأصوات في المساجد أو كما قال عليه الصلاة والسلام. وقال عليه الصلاة والسلام من صلى علي واحدة صلى الله عليه عشرا صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. نهاية قابل احترام জনাব শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত দিন দরদি মুসলমান ভাইয়েরা, মাইকর আওয়াজ যতক্ষণ পর্যন্ত পৌঁছের এলাকার দিন দরদি মুসলমান ফরদানিসিন মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলমিনের লাখো কোটি শুক্রিয়া। আল্লাহ পাক রব্বুল আলমিনে আমরা উপস্থিত যারা এই জিকরুল্লাহর মজলিস আমরা শরীক হইতাম পারছি, আমরা নিজরে দৈন্য মনে করি আলহামদুলিল্লাহ। আমরা সবে পড়ি আলহামদুলিল্লাহ। এই শুক্রবারই দিন দোয়া কবুল হয়। আর শুক্রবার যে এই দিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যে বেশি দুরূদ শরীফ পড়েন অন্য দিনের তুলনায় সওয়াব বেশি। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আমল মাইকর আওয়াজ যতক্ষণ পর্যন্ত পৌঁছের আমার মা বইন হলর উদ্দেশ্য হরি হইয়ার এই শুক্রবারই দিন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহায় দুনিয়াবি কামকাজ তারা অগ্রাধিকার দিয়ে না আঠাইয়া আর আল্লাহর ধ্যানে মগ্ন থাকতা। আমরা খালি শান্তি টুকাই, শান্তি দুনিয়ার কোনো জিনিসে আপনারা আমাদের দিতে পারতো না। শান্তির একমাত্র পথ আল্লাহ রসুলের তরিকা, আল্লাহর কালাম, আল্লাহ রসুলের সুন্নত। এই দুই জিনিস ছাড়া আমরা কোনো জায়গাত কোনো অবস্থায় শান্তি পাইতাম না। টাকা পয়সায় বিল্ডিং বালাখানায় কোনো জিনিসে আপনারা আমার শান্তি দিত না। বরংস আমরা শান্তি টুকাইমু, শান্তি বিপরীতে অশান্তি আপনার আমার মাঝে আইয়া লাগব। অশান্তি একের পরে আইব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে ভবিষ্যৎবাণী দিছেন তোমার তানের মাঝে কতটা খাসলত যে সময় ওই জীব গিয়া তুমি তাই একটার পর আরেকটা বিপদগ্রস্ত হইবাই, বিপর্যয়ের সম্মুখীন হইবাই। এই সমস্ত খাসলতর যে সময় ফাইলিবাই এই সময় তুমি তাই নবীজি কইন জেলা তসবি আত লইয়া পড়লে তসবির তার সুতা ছিঁড়ে গেছে কি দানা একটার পর আরেকটা পড়ে, ঠিক তেমনিভাবে তোমার ধানের উপরে ইলা বিপর্যয় একটার পর আরেকটা আইতে থাকবো।
আর মনে করিও কিয়ামত তোমার তানো থাকি বেশ দূরে নাই, এটা আমরার মাঝে আই গেছে। নবী আলাইহিস সালাতু সালামে ভবিষ্যৎ বাণী দিছেন, ছোট ছোট আলামত যেগুন গেছে কি, মধ্যম যে আলামত হল কিয়ামতর, এটাও মিল। খালি বড় আলামত সামনে দি কয়েকটা আলামত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বর্ণনা করেছেন, এটা সারা আমরার মাঝে মিলের। সারার আবির্ভাব ওই জীব এই যে দুনিয়ার পরিস্থিতির উপরে মানুষ আল্লাহ বিমুখ, আল্লাহ বিমুখ, ইমান মানুষের দুর্বল, এই জমানা ইমানের উপরে মেহনত করার জমানা। ইমানের উপরে মেহনত করিয়া কোনো সুরত খালি ইমান লইয়া যদি তামকি পারি তে কামিয়াব। এই দুনিয়া দুনিয়া দুনিয়া, কেউ দুনিয়া লইয়া গেছইন, কোনো মানুষে দুনিয়া লইয়া গেছইন, কোনো মানুষে দুনিয়ার সম্পদ লইয়া গেছইন, টোটালিকার মালিক। মারা যাওয়ার পরে কিতা দেন, পুরুষ হইলে 3 খান সাদা কাপড় দাওয়াইয়া শরীর থাকি সারা কাপড় চোপড় সাফ করিয়া আর 3 খান কাপড় বেড়াইয়া আর জানাজার নামাজ পড়াইয়া হিনো আরম্ভ হয় কিতা দিয়া, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ। কিতা কইন ফয়লা গাটো ইয়া তো সময় বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ। তখন যদি আমি ফয়লাও তো আরম্ভ হয়ে গেল কি রসুলোর তরিকা মতো, মিল্লাত মানি রসুলোর তরিকা, রসুলোর উম্মত নাইনি আমরা, এই রসুলকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাম। আর ও কবর রাখার পরে আপনার আমার ইমিগ্রেশন হইব, বিদেশ যায়নি মানুষ, এয়ারপোর্ট দেখে নানি পাসপোর্ট ঠিক আছে নি, সবটা ঠিক আছে নি, টিকেট পাসপোর্ট সবটা ঠিক থাকলে আপনারে পাস দিব। আর এটা যদি বেড়া লাগি যায় গেতে আটকাইয়া রাখবো। এরপরে যদি আপনি রিকোয়েস্ট বা সংশোধন করতে পারেন তো ফ্লাইট দিব, না হয় আইতা ফিরিয়া। হিনো ফিরিয়াও আসেনি, হিনো ইমিগ্রেশন কিত হইব, কয়টা প্রশ্ন করা হইব। এই প্রশ্ন আল্লাহ আউট করে দিলাইছেন নবীজির মাধ্যমে। এই প্রশ্নর মোতাবিক তার উত্তর হল দুনিয়া থেকে শিকিয়া লইয়া যাইতাম। হিনো গিয়া মুখস্থ এখন সবেও জানি, সবেও আরব ভাষায় এরাও জানে, বাংলাভাষী খবর নিয়া তোয়ার পরে কোন ভাষায় আরম্ভ হইব কথাবার্তা মাতা, আরবি ভাষায়। আরবি ভাষারে আমরা মহব্বত করতাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আহিব্বুল আরব লিসালাসিন লিআন্নি আরবিয়ুন ওয়া কালামুল্লাহি আরবিয়ুন ওয়া লিসানু আহলুল জান্নাতি আরবি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরবিরে তোমরা 3 কারণে মহব্বত করো। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবি। বেহেশতর ভাষা তুমি ডানোর গন্তব্যস্থান যে জায়গার, এই জায়গার ভাষা আরবি, আল্লাহর ভাষা আরবি, আল্লাহর কালাম আরবি। মারা যাওয়ার পরেই আরবি আরম্ভ হয়ে যাবে বলে আমি বুঝতাম কিলা, কিন্তু তর্জমা করে দেওয়া লাগে, অটোমেটিক বুঝবা, অটোমেটিক বুঝো আইব। বুঝানেওয়ালাকে আল্লাহ। কিতা প্রশ্ন করবা, মার রব্বু। কিতা প্রশ্ন করবা, মার রব্বু, তোমার রব কে। ওমা দিনু, তোমার ধর্ম কি। নবীজিরে দেখা নিব, মানহাজার রজুলুল্লাযী বুইসা ইলাইকুম, এন সম্বন্ধে তোমার অভিমত কি। ওই যদি ইটা ইনো সংগ্রহ করিয়া যাই, এটা সংগ্রহ বহুতে তো ইটা জানেও না, শিখছেও না বেঠায়, জবাব তো দেওয়া লাগবে। কিন্তু এই সমস্ত যদি আপনার আমার ভিতরে চার্জ লইয়া যাই, ফিটিং করিয়া যাই, যেমনেও কইবা আমার রব্বু, তোমার রব কে, সাথে সাথে রব্বি আল্লাহ। এই রবর লোকে সম্পর্ক কিলা হইতো, রবর লোকে যদি সম্পর্ক থাকে, রবর লোকে দিনও 5 বার কমপক্ষে সম্পর্ক দেখো কাছাই ওয়েনি। নামাজ খাড়া হই যে সময় আল্লাহু আকবার হইয়া তহরিমা বান্ধি, এরপরে আলহামদুলিল্লাহ বলি রব্বিল আলামিন। রব্বিল আলামিন কই নানি, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। কিন্তু তো রব আরম্ভ হয়ে গেলা গিয়া, রবর তারিফ আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার লাগিয়া,
রব্বুল আলামিন যে সমস্ত জাহানোর পালন কর্তা। আরম্ভ হয়ে গেল রব। রুকুত থেকে রাতুরার শেষ করিয়া রুকুত গেলাম, মাথা নোয়াইয়া কার সামনে মাথাটা নোয়াইলাম? আল্লাহর সামনে, রবর সামনে। কিতা কইলাম? সুবহানা রাব্বিয়াল আযীম। নামাজ উড়াই আমরা মাথা নোয়াইয়া, যেমন কার সামনে আমার কপাল খান নোয়াইছি, মাথাটা নোয়াইছি, রব আমার আল্লাহ, রব্বিয়াল আযীম। ধীর স্থিরভাবে মনোযোগ সহকারে পড়তাম। এরপরে খাড়া হইলাম পুরা, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ পড়লাম। এখন এখাতো কয়বার রব জফা হয়। সজিদাত গেলাম, গিয়া ধীর স্থিরভাবে দুইখান হাত দিয়ে আমার আল্লাহর কুদরতি পাও ধরলাম। ওলা মনে করি করি নমাজ আদায় করতাম। আর কপাল খান আমার আল্লাহর পাওয়ার সামনে, কুদরতি পাওয়ার সামনে কিতা করলাম? নত করলাম। আল্লাহর পাও তো পাইতাম না, কিন্তু মনে করতাম যে আল্লাহর পাওয়ার সামনে অন্য ধর্মর মানুষে তার গুরুজনের সামনে মাথা নত করে সজদাত পড়ি যায়, পড়ে নাই দেখুন যেন। তো মনে করলাম আমার আল্লাহর কুদরতি টেঙ্গল এখান হাত দি লেফটি হাত ধরলাম, ধরিয়া কপাল গান দিয়ে খারে সজদা করলাম আমার আল্লাহরে। কিতা কইতাম এই সময় মন দিল দিয়া, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, মনোযোগ সহকারে। এইভাবে এখন একাতো কয়বার রবর নাম লয়। এই যদি রবর লগে আমার সম্পর্ক থাকে, ফিরিস্তায় জিকাইবা কিরামান নাকির মনকির ফিরিস্তায় যেমনে জিকাইবা মার রব্বু, তোমার রব খে, সাথে সাথে বন্ধায় কইলিব রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। ওমা দিন ধর্ম কি, তুমি কোন ধর্মর অনুসারী, তোমার দিন কি? তাই বলে দিন আল ইসলাম। আমার মাথা থাকি পাও পর্যন্ত যদি ইসলাম ধর্ম ফিট থাকে, আমার মাঝে ইসলাম আসেনি ফেলা দেখি। জন্ম থাকি লিয়া মৃত্যু পর্যন্ত ইসলামর উপরে চলা ফরজ না। আর কোনটা আছে? আর কোনটা? যে যে পথে থাকবা, যে যে পথর অবলম্বনকারী থাকবা, এই বেড়া লাগি যাবা। একমাত্র আল্লাহর কাছে মনোনীত ধর্ম হইল ইসলাম ধর্ম। দেখো কাছাই একবারে বাচ্চা জন্ম থাকি লিয়া মৃত্যু পর্যন্ত ইসলাম ধর্ম, বাচ্চারে ইসলাম শিক্ষা দিতা। বাচ্চা জন্মার পরে বাচ্চারে, ছোটো বাচ্চা যদি ও জন্ম হয়, তারে ফাললে দোয়াই দেওয়াইয়া, যদি অসুবিধা হয় শীতর মাঝে এখন ভিজা কাপড় দিয়া গরম পানি দিয়া তারে সাফ সুতরা করিয়া তার ডাইনখানো আজান, তারে আজান উনাইতা। সেনে আল্লাহর নাম খান হে বুঝে, তার খানে দি গিয়া হামাইব আল্লাহর নাম খান। কিতা দিতা আজান? ডাইন খানো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তারে ওখান উনাইলা। বাম খানো আকামত, আজান আর একামত শেষ, তোমার জমাত আর বেশ বাকি নাই। এখানে সংকেত দেয় কিতা? জানাজান নমাজও আজান একামত আসেনি? নাই। তোমার আজান আর একামত শেষ, তোমার আর বেশ বাকি নাই, জমাত একবারে নিকটবর্তী। মলকুল মৌতে কোন সময় ভাইব কোনো ঠিকানা আসেনি, মাথুন না। এই বন্দায় হইল গিয়া তার আরম্ভ হইল। এরপরে বাচ্চারে মায় দুধ খাবাইবা, বাচ্চার মায় লালন পালন করবা, মার আসর পড়বো বাচ্চার উপরে। মা যদি নমাজি হইন, মার স্তনটা বাচ্চার মুখ দিলে বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া দিতা, বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া দিতা। এখো টেফরা দুধে তান আমল নামার মাঝে একটা নেকি লিখি দইব। সুবহানাল্লাহ। এই ইসলাম, ওই তো ইসলাম আরম্ভ হয়ে গেল কি। বাচ্চার যে সময় জবান ফুটবো সময় তার নাম, তারে আল্লাহর নাম শিক্ষা দৌকা। বাচ্চারে আল্লাহর নাম শিক্ষা দেবে। এই বাচ্চা কোনোদিন মা বাপর নাফরমান বনতো নাই। এই বাচ্চায় কোনোদিন মা বাপরে খান্দাইতো নাই যদি এইভাবে মায় বাচ্চারে লালন পালন করো। এই বাচ্চার মুখ দুধ দিবা মায় বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। বাচ্চায় একো টেফরা দুধ খাইব, টেফরায় টেফরায় সওয়াব মার আমল নামার মাঝে লিখি দইব। বুঝলেন? এরপরে বাচ্চার জবান ফুটবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান যে সময় ফুটে অন্য কোনো মাত নাই।
আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি ওয়া বুকরাতাও সুবহানাল্লাহি বুকরাতাও ওয়াসিলা। মা হালিমা সাদিয়ায় বর্ণনা করেন আল্লাহ রসুলের তো ছোট থাকতে মা হালিমা সাদিয়ায় দুধ খাবাইছেন কোন মা হালিমা সাদিয়ার বর্ণনা মতে আল্লাহ রসুলের পয়লা জবান থেকে কথা বাড়িছে আল্লাহর নাম। আমরা বাচ্চা জন্মিলে যে বাচ্চার মুখে দিয়ে জবান ফুটার পরে আল্লাহর নাম বারোয় আশা এই মানুষটা মৃত্যুবরণ করার সময় তার মুখে দিয়ে আল্লাহর নাম বাড়ইব, অন্য কোনটা বাড়ইত নাই। ওখান তো আসল নাইনি আমরা আর মাতুন না, ওখান তো আসল নাইনি। দুনিয়ার সব শেষ দমখান আল্লাহর নাম যদি থাকে ও ইসলাম ধর্মর লগে যদি আমার সম্পর্ক থাকে আরম্ভ হইল। এর বাচ্চারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন মান উলিদা লাহু ওয়ালাদুন, যার কোনো সন্তান জন্মে তে তার জন্মার পরে তার একটা সুন্দর নাম রাখতা ফাল ইউহসিন ইসমা, তার একটা সুন্দর নাম রাখো আপনি। আমরা নাম সুন্দর রাখিনি, কত জাত নাম। কোনো এক জায়গাত গেলাম, বাচ্চার নাম রাখছে মনি। যারা আরব দেশে গেছেন বা যারা আরবি কিছু বুঝইন মনি নামটা আমরা সিলেটি ভাষায় যদি এই নামটার অর্থ যেগু সিলেটি ভাষায় যদি কেউর সামনে লয় তে গালি ছাড়া আর কোনটা বাড়িত নাই। ওলা আছে নানি মাতুনা। বাচ্চার নাম রাখছে কলবা, মেয়ের নাম রাখছে কলবার মানে কি তা কুত্তুনি, বুঝছেন? ওটার নাম এক জায়গাত আরো জায়গাত দেখাইলাম নাম কিতা তিন দুজকর সাফর নাম। ও যে নাম রাখবা আপনার এই নামর আসর আপনার উপরে পড়ে যাব, নামর আসর আপনার উপরে পড়বো। আল্লাহ রসুল সাল্লাম ফরমাইন যে সময় তোমার বাচ্চা জন্ম নেয় তুমি তোমার বাচ্চার সুন্দর একটা নাম রাখো, এরপরে তারে সুন্দর আপনি দিন শিক্ষা দেও তারে। এরপরে ইজা বালাগা, যে সময়ে প্রাপ্তবয়স্ক হয়ে যাব আল্লাহ রসুল সাল্লাম ফরমাইন তারে আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ করো। আর যদি বিবাহ বন্ধনে আবদ্ধ না হয় আর গুনার খামায় আসা বা ইসমুল আবি, তার বাফর উপরে গুণা গিয়া বাফর আমল মানবা দেয়। এটা বাচ্চারে আপনি বানাইয়া তুলেন, এই বাচ্চায় কোনোদিন আপনার খান্দাইতো নাই, আপনার কষ্ট দিত নাই। আমি আল্লাহ রসুল সাল্লামের একটা হদিস পড়ছি, এই হদিসও আল্লাহ রসুল সাল্লামের কতটা কথা কইছেন যে ইজাত তুকিজাল ফয়ুলাম্পা হদিস আল্লাহ রসুলের কয়েকটা কথা আমরা ভবিষ্যৎবাণী দিয়া গেছেন। ইজাত তুকিজাল ফয়ু দিওয়ালান ওয়াল আমানাতু মাগনামান ওয়াজ যাকাতু মাগরামান। ইজাত তুকিজাল ফয়ু দিওয়ালান, যুদ্ধলব্ধ মাল আমরা দেশও নাই। যেমন সরকারি কিছু মাল কোনো মানুষের আওতায় থাকলে এগুন্তরে নিজর বা সরকারি তা কোনো দ্বিধাবোধ করে না, নিজর আয়ত্তে আনিয়া এগুন দি ফেট পরে সোজা সাজা মাত। আমানত খেউরুর কাছে রাখা হয়, আল্লাহ রসুল সাল্লাম ভবিষ্যৎবাণী চইন এই আমানতরে গনিমতর মালর মতো মনে করব। গনিমত যুদ্ধলব্ধ মাল যেটা যুদ্ধ বিজয়ী হইয়া যে মাল সঞ্চয় করা হয় কাফির যাই আমরা নবীজির লাগিয়া এই গনিমতর মতো মনে করব। আমানত আপনার আমার মাঝে কতটা, আপনার আমার আত আমানত, আপনার আমার চৌক আমানত, আল্লাহর দেওয়া আমানত, আপনার আমার জবান আমানত। এই জবান দিয়ে যতটা কথা মাত্রাম, যতটা কথা মাতিয়ার ডাইন খান্দর ফিরিস্তায় নেকি করলে লেকি লাইন, বাম খান্দর ফিরিস্তা আসেন তাই বদির খাম গুনার খাম করলে লেকি লাইন। আপনার আমার চৌকো একটা আমানত, যৌবন আল্লাহ আপনার আমারে দিছে আমানত। কই একটা জবাব কিয়ামতের দিন না দিয়ে আল্লাহ প্রশ্ন করবা এগুন সম্বন্ধে, না দিয়ে আপনি আমি ফালাইতাম পারতাম না, হরাইতাম পারতাম না, কোনো গতি নাই জবাব গুণ না দিয়া। আপনার যৌবন কেন করছিস, আপনার আল্লাহ মাল দিছেন কেন, মাল কিলা কামাইছো, কিলা মাল করছিস, কোন জায়গাত করছিস, ওগুলা কতটা প্রশ্ন না জবাব দিয়া কোনো গতি নাই। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা তুগিজাল ফাইউ দিওয়ালান ওয়াল আমানাতু মাগনামান ওয়াজ যাকাতু মাগরামান। যাকাত মাল আপনার ইসলামের বুনিয়াদ কয়টা, ইসলামের স্তম্ভ কয়টা, পাঁচটা। একটা হইল কি পয়লা কলিমা তাইয়্যিবা লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে নামাজ, ইসলামের 2 নম্বর কুটি লগিদান নামাজ, রোজা, সামনে দি রমজান শরীফার এই শাবান মাস সামনে। আমরা শাবান মাসের 1 তারিখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কইতা আহসু হিলাল শাবান আলি রমজান, তোমরা রমজান শাবান মাসের চাঁদ গনি 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 নতুন চাঁদ গনি গনি রাখো, কেনে তোমার রমজানুল লাগে তুমি দেন প্রস্তুত ও। আর যে বড় মহান একটা মাস আমরা সামনে, আর আল্লাহ রসুলের সাহাবায়ে কেরামুলের সামনে খুতবা দিতা। এই লগিয়া জকাত রে মানুষে জরিমানা মনে করবো, আল্লাহ রসুলে কইরা জকাত দিতে চাইতো না, মাল হিসাব করি করি। এই জকাতর মাল যদি না দে, এই জকাতর মালে কিয়ামতের দিন গলাত আল্লাহ অজগর সাপ হলোর মতো তার গলাত বেড়াইয়া দিবা। আর কিন্তু খামড়াই মানুষের দিকে বাইকে লেগে জকাত দিছে না। ওয়াজ্জাকাতু মাগরামান ওয়া তুউল্লিমা লিগাইরিদ দ্বীন, ইলম দিনী ইলম শিক্ষা করব, আল্লাহর রেজামন্দি লাগি নাই, দুনিয়া কামানি লাগি, দুনিয়া কামানি লাগি ইলম শিক্ষা করব। এটা খাসলত যে আল্লাহ রাসূল কইরা তুউল্লিমা লিগাইরিদ দ্বীন ওয়া আতাআর রাজুলু ইমরাআতাহু, পুরুষে তার মহিলার অনুগত্য ইয়া চলব। এটা আইছে নি মাতিন না, পুরুষ মহিলার অনুগত্য ইয়া চলব আল্লাহ রসুলে কইরা। কতটা ব্যাপক অর্থ, পুরুষ মহিলার অনুগত্য হওয়া কিলা হয়। বিয়া করার পরে আল্লাহ রসুল সাল্লাম কইরা মা বাপ থাকি মুখ ফিরাই লিব, আর খালি বিবির বউর মন জুগাইয়া চলতে থাকবো। ওই যেখান কইব ভাই মা বাপে কোনটা কইলি কারণ কি আলু করতো নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মুখের কথা নাই। ওয়া তাআর রাজুলু ইমরাতাহু ওয়া আক্কা উম্মাহু ওয়া আক্কা উম্মাহু, মা তাকি সম্পর্ক বিচ্ছিন্ন করিয়া থাকবো, বিবির মন জুগাইয়া চলবো। বিবি যেখান কইবা কোনটা হোক নাই না হোক গাড় ফাতিয়া মানি লিবা। ইটা কতটা খাসলত আইয় যদি তে বুঝিলেন জানিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান তোমার টানোর মাঝে বিপর্যয় একটার উপর আরেকটা আইব। কোনো মানুষের যদি মা বাপ মুরব্বী থাকেন তে মনে করি জানি তার মা বাপর খেদমত করিয়া এ বেষ্টর দরজাটা লাগি খোলা হোক সুবহানাল্লাহ। মা বাপ যত বদামূলক, মা বাপ যত বেখাস লোক, ইয়াতকে মা বাপ যদি কাফির ইয়া থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামলে ইয়া মাথাইতা আমার তো মা কাফির, কি তার লগে বালা ব্যবহার বলে হয়, তোমার বাপের লগে শ্রদ্ধা আলোচন করো। কিন্তু মা বাপে যদি কোনো ওয়ার্ডার দিন আল্লাহর নাফরমানি করা লাগে এগুত মানতায় না। মা বাপের লগে বালা ব্যবহার করো, মা বাপের খেদমত করো। ইলা সাহাবায়ে কেরাম মুসলমান গেছেন, মা বাপ কাফির, মা বাপ আগুন। মা বাপর দোয়া যদি হয় এতে আল্লাহ মা বাপর দোয়া যদি আপনার লাগি যায় কি করিলেন যেখান আল্লাহর আরশের লগে আর কোনো পার্টিশন নাই, সাথে সাথে কবুল মা বাপর দোয়া। আজ সাথে সাথে কবুল না, কয় বছর পরে পাইবা। মা বাপর বদুয়ায় এইভাবে আপনারে দুনিয়া তো ধ্বংস করবো, আপনার আখেরাতও ধ্বংস করবো। মা বাপর দোয়ায় আপনারে আল্লাহ মালদার বানাইয়া দিলে এইবা দুনিয়া। তা বহুত নজিরবিহীন ঘটনা হল আছে। এক বেটা তার 3টা ছেলে, বেটা মুরব্বী আল্লাহওয়ালা মানুষ, একজন ছেলে এলা মানুষ যাই না নি তবলিগও গেছে কি সুজা সাজা, আর তবলিগও গিয়া বয়ানতা শুনিয়া আল্লাহর নাম লয়, আর আল্লাহ মুখা তার মন ঝুঁকি গেছে কি। আর শুনছে ওয়াজও যে মা বাপুর খেদমত করলে আল্লাহ দুনিয়াতো শান্তি দেন, আখেরাতো শান্তি, দুনিয়াতো দনি বানাইয়া দেন। ইকান রে বালা করে দিল গাঁথি লিছে। বাড়িতে আইসে আল্লাহর বন্দা আইয়া বাইন তোরে রাইতে কানো করছে করিয়া খাওয়া দাওয়া শেষ করিয়া বাইন তোর গেছে আবদার ছাড়ছে, ও বাইন যদি তুমি তাই না আমারে একটা তোমার টানোর গেছে আমি প্রস্তাব ছাড়িয়ার আমরার মুরব্বী বাবা আসইন, এই বাপ তোমরা নেও গিয়ার বাপর 15 কিয়ার জায়গা আছে আমারে দিলাও। বাইন তো নতুন ফাগল হইছে, তা মানিয়া নিব নিছে। বুড়া বাপে খাওয়াইবা আস্তা রাইত ঘুমাইতে দিতা নাই, পেশাব পায়খানা লাগি বারবার উঠবা, আর যন্ত্রণার উপরে যন্ত্রণা, বেটারে কদিন পরে ডাক্তার লইয়া যাওয়া লাগবো। আটতে বইতে গরো শান্তি নাই। মুরব্বী মা বাপ আলে দেখুন জানি শান্তি নাই, কিন্তু শান্তি নাই না এই মুরব্বী মা বাপ আপনার বেশতর দরজা আতুটিয়া যেমনে কইলা আল্লাহ আমার বাচ্চা ঘুরে খাম বানাই দিছে,
আল্লাহও খুশি, দুনিয়াও আপনার শান্তি, আখেরাতও শান্তি। আমরা বুঝি না বুঝি না বুঝি না, মা বাপর লোকে কঞ্জিস করি। হোর বাড়ির কুটুম আইলে বালা করি খরচ খরচ করি লইয়াই, আর পকেটও কতটা হারাইয়া দেই। আর যদি সুন্দর বিবি হয়ে যান গিয়া তে হরি তো হরি আম্মা, আর নিজের মারে ইলা একটু মুখমুরা মারিয়া ইলা যদি হয়ে যায় ভাই, আপনার শান্তি টুকাইবা, শান্তির লেঙ্গুড়ো আল্লাহ আপনার আগুন বান্ধি দিলেই বা অশান্তি অশান্তি। এই আল্লাহর বন্দায় কই ভাই তোমরা বাবা নেও কি আর আমারে কিতা করিলাও, বাপর সম্পদ খানাই না আমারে দিলাও, এটা কইন তুমি নতুন পাগল হইছো নি, আমরা এটা চাই না বলেতে তোমরা চাও না তে বাবা আমারে দিলাও, বলে যাও নেও গিয়া আর তোমরা বাপর সম্পদ নেও গিয়া। আল্লাহর বন্দায় লই দিছে বাপরে। যদিও ঘটনাটা কিচ্ছা লাগান, কিন্তু ঘটনাটা সত্য ঘটনা। আল্লাহর বন্দায় বাবারে লই লিছে, লইয়া বাপর খেদমত করে। শীতর দিনে আনলে গরম পানি দিয়া বাপরে বালা করে গোসল করে, কাপড় দইয়া দেয়, বালা বিছনা করিয়া বাপরে বালা করে মাথার তেল পাও তেল দিয়া বাজারও যায়, বাপ লাগি মজা নিয়া বাপর মুখও তুলি তুলি দেয়। আর বাপে খাইয়া খাইয়া নমাজ পড়ি পড়ি বাপে খালি দোয়া করেন, আল্লাহ আমার তো আরো ছেলে আসন, কিন্তু এই ছেলেটাই আমার তো মায়া করে রে আল্লাহ, আমার বাচ্চা ঘুরে দুনিয়া আখেরাতে শান্তি করি দে। খাম বানাই দিছে। ওদিন যার খেদমত বাপর করে, হঠাৎ করিয়া দিন স্বপ্নে দেখে ওরে আল্লাহর বন্দা বাপরে লইয়া বড় কষ্ট করায় কতদিন তাকিয়া, মুরব্বী বাপরে লইয়া যাও অমুক জায়গার জঙ্গলার মাঝে গিয়া দেখবাই বিন্নার সুবার নিচে টান দিলে ভাইবাই 100টা স্বর্ণ মুদ্রা আছে, ওখানে যাও গিয়া ওগুন আনবাই। তবে এগুন আনতা এগুন তোর মাঝে ফুরা ফুরা বরকত নাই। ওই না বরকত নাই তে আর আনতাম নাই। রাইট স্বপ্নে দেখছে সকালে উঠিয়া বউটাই বিবি লগে গপ করছে, বিবিয়া লইয়াও কিনা আনে বরকত আলার করে বরকত আলা খাইমু তো কিন্তু কদিন বরকত বরকত বুড়া বেঠারে আনি আর শান্তি নাই, রাইত খাবো ইয়া ঘুমাইতে দে না, আর অশান্তি অশান্তি আনছে না, ওই যাইতাম না বরকত নাই যাইতাম না। আরও কদিন গেছে স্বপ্নে দেখে ও আল্লাহর বন্দা বাপরে লইয়া বড় কষ্ট করায়, যাও 10টা দিনার আছে অমুক জায়গা গিয়া লইয়াও গিয়া। তো এইগুন তোর মাঝে বরকত অর্ধেক আছে অর্ধেক নাই। হয় না আইজো বেটিরে উনাইছে, বেটি বাসনে বাসনে সকালে ঠাস ঠাসি মারে রাগে, হয় বরকথালার গরো বরকথালা। আরও সবাই যাইতাম না, বরকত ফুরা না দিলে একিন বান্ধি লিছে, মা বাপর খেদমত করলে আল্লাহ খুশি, একিন বান্ধি লিছে আল্লাহর বন্দায়। আমরা আর পরিবার হলো অশান্তি কি থাকি, পরে 4-5 ভাই একান্ন কইন সকলের পরিবার না, আপনার তো রিতাত বালা আসুন বেটিন 2-3 বেটি একান্ন হইয়া আনলে 2 বেটি একান্ন এলে গোর গুড়া গুঁড়ো হয়ে যায়, বহুত জায়গা তিলা আছে, অশান্তি 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 অশান্তি। আল্লাহর বন্দা আরো কতদিন যায় স্বপ্নে দেখে আল্লাহর বন্দা বড় কষ্ট করে বাপরে লইয়া অমুক জায়গা গিয়া পাইবা 2টা দিনার আছে স্বর্ণ মুদ্রা লইয়া গিয়াতে এইগুন তোর মাঝে 100% বরকত আছে। আইদিন আর বেটিরে মাথায় শুয়েছে না, গেছে কি গিয়া যেন জেলা দেখলা চকচকি করে গিয়া স্বপ্নে দেখছে অন্য জায়গা পাইলিছে। হয় না আইতে নাই বাজারও ফটো আইতে বাজার দেখছো মানুষের 2টা বড় বড় গোয়াল মাছ আছে, হয় নাইতে নাই ওগুন নেগি বাপরে খাবাইম লইছে। অগুন লইয়া বলে কিতাবও আনটা ঘটনাটা অগুন লইছে, লইয়া আনিয়া বস্তা ভরি আনিয়া বেটির সামনে যে বেটিয়া খাটিয়া কিন্তু লুলি খাটার পরে দেখা যায় চকচকি করে বড় কিতাইতা বেটিয়েছে না পাত্তর লাখান, খালি চকচকি করে বেটি হই কিতা তা দেখছই না কোনোদিন। এ বেটা কেউ চিনে না, কাপড় দি বেরিয়া বগলো করে লিয়া গেছে এই সাইডে বাসার বাড়ি, বাসায় দেখিয়া কই ডাকাইতে কিন্তু বাইলে কই ইগু বাইলে কই ওগুর লোকে আর একটা জুড়ি আছে, যদি ইগু দিতে পারো ইগুর তো দাম তোরে দিব 8 লাখ টাকা, আর যদি ইগু আনতে পারো তে তোর এলাকে 20 লাখ। কই বাসা আমি লিয়াই গিয়া বাসায় ধারে 20 লাখ টাকা দিয়া আইয়া যে জায়গা সম্পত্তি বাই আনতে 15 কি আর লইয়া 2জনে এটা আস্তে আস্তে বেশি বেশি চতুর্দিকে আল্লাহ তারে এমন দেওয়া দিয়েছেন। সংক্ষেপে ঘটনাটা কইলি আর এই লগে মা বাপর খেদমত করলে ফায়দা। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বাপ বাঞ্চন বাপ শিরোনাম আঞ্চন মা বাপর খেদমতে মা বাপর নেক দুয়ার বরকতে আল্লাহ বিপদ থাকি রক্ষা করুন দুনিয়াত। আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন বনি ইসরাইলের 3জন মানুষ রাস্তা পায় এক জায়গা রওনা হইছেন সফর,
হঠাৎ করে মেঘ আইছে, তুফান আইছে, ভূমিকম্প আইছে। এই আল্লাহর বন্দাইন রোয়ানা হইছে, যখন পাহাড়ের উপরে থাকি পাত্তর ভাঙ্গি ভাঙ্গি ফোড়ের গড়িয়ে গড়িয়ে তারা